14th of August রাত্রেবেলা আমার ট্রেন আছে নর্থ বেঙ্গলে। আমাদের বার্থডে বয় ড্রাইভ করছিল তো ওই জন্য ওকে আমি ভুল করে ড্রাইভার বলে ফেলেছিলাম। থ্যাংক ইউ ফর দ্য আওয়াজটা হলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ভিডিও। তো এখন আমি রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়েছি, বিকজ এখনও ডেজার্টেশনের ভাইবা বাকি আছে। তো এটার জন্য আমার যে গাইড তার সাথে কিছু ডিসকাশন আছে, তো ওটা করতেই যাব আজকে। বেশিক্ষণে না, 2 to 3 আওয়ার্সের মতোই যাবো আর কি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে। ওদিকে ও তোমাদেরকে দেখাবে। আজকে আমার শুধু ইউনিভার্সিটিটুকুই আছে, তো যেটুকু আর কি টুকটাক দেখানো যায়, কাজটার বেশি আর কিছু দেখাতে পারবো না। তো চলো। কলেজ গেছিলাম এক লুকে, ফিরেছি আরেক লুকে। কেমন লাগছে বলো? কলেজ থেকে আসার সময় একবারে চুলটা কেটে ঢুকলাম, আর এখন আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি। অজয়নগর অব্দি হেঁটে যাবো, আবার আসবো। আর আজকে জিমটা বন্ধ আছে, সে আমি আজকে সকালবেলা কলেজে বসেই ব্লগটা লাইভ করেছি। তো দেখো, ভালো লাগলে কমেন্ট করো। আরেকটি ইনফরমেশন দেওয়া ছিল, সেটা হচ্ছে 14th of August রাত্রেবেলা আমার ট্রেন আছে নর্থ বেঙ্গলে। আমি, আমার ফ্যামিলি প্লাস আরও কয়েকজন মামা মাসি সবাই যাচ্ছি নর্থ বেঙ্গলে। একটা সুন্দর জায়গায় অফবিট, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এটাই। আমার ভাই আমাকে বললো অজয়নগরে আমার সাথে দেখা করবে, কোথাও একটা আছে। তো আফটার দ্যাট তারপর থেকে সুইচ অফ হয়ে গেছে, আর পাচ্ছি না ফোনটা। তাও এক্সপেকটেশন নিয়ে চললাম, অজয়নগর অব্দি যাই, এবার দেখি। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি যে দাঁড়িয়েছে ওখানে, আবার আমাকে ফোন করেছে। ওইখানে একটা দোকানে চার্জে দিয়ে তারপর আমাকে ফোন করেছে। সুইচ অফ হয়ে গেছিলো, চার্জ ছিল না। তো এই যে আমাদের এই অজয়নগর এলে কথা বলতে বলতে টাইম কেটে যায়। আমি একটা ব্ল্যাক কফি খেলাম, ও নর্মাল কফি খেয়েছে। হাই বল, অনেকদিন পরে ব্লগে। হাই গাইস। যাই হোক, আমরা এটা খুব সিরিয়াস ডিসকাশন করে হাসাহাসি করছি না, প্রচন্ড সিরিয়াস। তো ব্যাপারটা হচ্ছে আমি কন্টিনিউ করিনি ব্লগটা। লাস্ট ব্লগটা এখানে যখন আমি ফার্স্ট দিন আসি ওর সাথেই ছিল, একসাথে করেছিলাম। তারপর আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো ওর চ্যানেলে একটা ভিডিও করেছিলাম, যেটা আমি শেয়ারও করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। তো এখন আজকে আমাদের জিম থাকে এই সময়, তো জিমটা নেই বলে আমরা একটু হাঁটাহাঁটি করছি, যাতে ওই জিনিসটা থাকে। তো চলো এরপরে দেখি আর কি হয়। সব ক্লিপ নিতে থাকছে আর সব ফাইল করে একসাথে একটা ভিডিও বানাবো। ও একটা কমেন্টও করেছিল আগে একটা ভিডিওতে। চলো, আমরা আগে মাঝে মাঝে অজয়নগরে গিয়ে বসতাম, তো আজকে অনেক দিন পর গেলাম, কারণ জিম থাকে এই সময়টাতে। আমি প্ল্যান করেছিলাম যে এই সপ্তাহটা এই সময়টা যাব, কারণ এখন কিছু করার থাকে না, নতুন সেশন শুরু হয়েছে, পড়ারও তেমন কিছু নেই। তো শরীরটা একটু ডাউন লাগছে, জানি না কেন। ঠান্ডাটা লেগে গেছে, তার আজকে আবার চুল কেটেছি, শ্যাম্পু করেছে, তো একটু ডাউন লাগছে শরীরটা। তারপর থেকে এসে থেকে আর আমি ব্লগ করিনি। এখন একবারে ডিনারটা করে নিচ্ছি তাড়াতাড়ি। এখন 9:30 বাজে, তো ডিনারটা কমপ্লিট করে দেখি একটা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো।
অ্যাকচুয়ালি প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল। এখনও দেখো আমার গলায় লাইক গলাটা কীরকম লাগছে, বিকজ মানে সর্দি হয়ে গেছে আমার। আর এইটা এখন সবারই হচ্ছে, কিছু করার নেই। সো কালকে রাতে আমি আর পারিনি, কোনোরকম আমি ওষুধটা খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে জিমও ছিল, এসছিলাম। সকালে কোনো কথা বলিনি, একবারে এলাম, জিম করলাম, এখন বাড়ি যাচ্ছি, দেখি কি খাই। জায়গাটা আমি যখনই আসি না কেন আমার অসাধারণ লাগে, জানি না কেন এত সুন্দর। সামনে দেখো দেয়ার ইজ আ বাস্কেটবল কোর্ট অলসো, বাট দ্যাটস আ হাফ কোর্ট। তো আমি এখন অবধি বল কাউকে খেলতে দেখিনি বাস্কেটবল এখানে। ফর দ্য জিম লোকেশন, ইফ এনিবডি ওয়ান্টস টু নো এটা কোথায়, এটা হচ্ছে মেট্রোপলিটন গেট 1, কিশোর ভারতী স্টেডিয়ামটা সন্তোষপুর। আর কি ফার্স্ট গেটের ভেতরে ঢুকে বডি ফুয়েল নাম জিমটার। ভাইবটা দারুণ। আর যদি তোমরা কেউ ট্রেনার নিতে চাও দেন ট্রেনারও 3 জন আছে, তাদের ডিফারেন্ট চার্জেস, আমি যেরকম নিই। আমি জানি না, তোমরা যারা দেখছো অনেকে হয়তো খুব এক্সপিরিয়েন্সড হতে পারো জিম নিয়ে, তো তাদের জন্যে মেশিনস ডিফারেন্ট ভাবে তারা দেখে, বাট আমার জন্য এটা ঠিকই ছিল। তো বাজেট ফ্রেন্ডলিও ছিল, সেই জন্য আমি এই জিমটা চুজ করি। প্লাস এই জিমটার ভাইবটা দারুণ, অ্যাজ আই সেড ইন দ্য প্রিভিয়াস ভিডিও অলসো, এই ভিডিওতেও আমি বলছি, আমি সবসময় বলবো। সো দিস ইজ মাই ব্রেকফাস্ট ফর টুডে। আজকে একটা প্ল্যান আছে, এখন 10:15 কাজ করে ইউনিভার্সিটি আসতে হবে না, তুমি 8 দিয়ে আসো। কাশি আসলে 8 দিয়ে। আমি জাস্ট এক্ষুনি বেরোলাম রেডি হয়ে। স্বাগত এসছে, ফার্স্ট টাইম কথা তো হয়। তো ওর 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 ক্যামেরা ফিয়ার হঠাৎ করে দেখা দিয়েছে। যাই হোক, আজকে আমাদের বড়লোক বন্ধু আছে একটা, তার বার্থডে সেলিব্রেশনে আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কি বৃত্তান্তের পরে কথা বলছি, এখন নিয়ামক থেকে আগে কেকটা কিনি। এখানে এসিতে বসবো, ততক্ষণ আমাদের কেকটা বেঁচে থাকবে। তারপর প্রীতম আসবে, তখন গাড়িতে চেপে চলে যাবো। ক্যামেরা সাই হেলদি জিনিস নিয়েছে। ও অনুভব, ওয়েলকাম টু মাই ব্লগ, দ্য ফার্স্ট টাইম। অনুভব হচ্ছে কি অনুভব হচ্ছে আমার ক্লাসমেট, আমাদের থেকে অনেক ছোট, মানে আমার থেকে 1 বছরের ছোট, অনেক না 1 বছরের ছোট, আর ওর থেকে 5 years। তো যাই হোক, এখন রনি, অভিষেক ওরা আসবে, আর প্রীতম যে আমাদের ড্রাইভার, এই ড্রাইভার হচ্ছে যে আমাদের বার্থডে বয়, সে আসছে আমাদের পিক আপ করতে। লেটুস মালিক পৌঁছে পরে রনির আসার টাইম হচ্ছে। রনি একটা হ্যালো বলে দে ফার্স্ট টাইম ব্লগে। ও হাই। ও ভাই কি ক্যামেরা চাই, আমি এখান থেকে আমি ফট করে ক্যামেরাটা খুলছি। ও আচ্ছা, এটা ফার্স্ট টাইম না? হ্যাঁ। আমি ভালো করে হাই গাইস, আমি রনি, সমুদ্রের ভালো ফ্রেন্ড, প্লাস আমি আমার অনেক ট্যালেন্ট আছে যেটা খুব তাড়াতাড়ি এক্সপোজ করি না, আস্তে আস্তে করবো, ওর ব্লগই করবো। তো আমি ও এখান থেকে এসছে, এখান থেকে আমি ক্যামেরা চালু করেছি, ও হঠাৎ করে কথা বলতে বলতে চুপ হয়ে গেছে। দিয়ে আমরা গেলাম। বাবা লে কত সময়, লজ্জা পাচ্ছি, নতুন বউ, খুব লাথি মারার শখ। লেগ ডেটা ও লাথি মেরেই করে। ওর সব আর্মস ডে, লেগ ডে যা হয় আমাদের উপরে। ভাই আমার জায়গা হবে? আরে ও বাবু, আমাদের বার্থডে বয় ড্রাইভ করছিল, তো ওই জন্য ওকে আমি ভুল করে ড্রাইভার বলে ফেলেছিলাম। তা এটা হচ্ছে প্রীতম, সবার সাথেই দেখা করেছি, তোর সাথেই করানো হয়নি। সেদিন আমার সাথে পুমার জুতোটা ওই কিনতে গেছিলো। ওর পা আছে, হাত আছে, ওর মুখ হালকা আছে ওই ব্লগটায়, কিন্তু ওর নেই, কথা বলেনি। আমার বন্ধুরা সবাই ক্যামেরা চাই, তো
এটা হচ্ছে আরও প্রবলেম। হ্যাপি বার্থডে ভাই, থ্যাংক ইউ ফর দ্য কি আওয়াজটা হলো। চিটমিলের সুখটা পুরো একদম দারুণভাবে তুলছি আমরা। ওরা চিটমিল রানি, চিটমিলের সুখটা কেমন করে তুলছিস তুই? সব এক সপ্তাহ গেছে তারপরে চিটমিল। ও তো রোজই চিটমিল করে, ওর তাও কী করে বডি হচ্ছে আমি জানি না। আমরা নিঃশ্বাস নিলেও আমাদের ফুলে যায়, দেখ আমরা নিঃশ্বাস নিলেও ফুলে যায়। ও দেখ ও সব খাচ্ছে, বডি হচ্ছে। কি হয়? থ্যাংক ইউ প্রীতম ফর দ্য ট্রিট। তুই কি কথা বলতে পারিস না? হ্যালো তো বলে দে। এত ক্যামেরা শাই ভাই আমার বন্ধুরা। স্বাগতা, ও ক্যামেরা শাই। হ্যাঁ বলছিলাম এতদিন পর আজকে যা মিষ্টি খেয়েছি, পুরো 1 কেজি মিষ্টি তো মনে হয় সব এই যে আরও নিয়ে যাচ্ছে, রনি একা খাবে। এক্ষুনি ছেড়ে দিয়ে গেল আমাকে গাড়িতে করে। আমার ভালোই হয়েছে, একদম রাস্তার উপরে পিজি, ফট করে ঢুকে যাবো। সো ফাইনালি ঘরে এলাম। ইট ওয়াজ আ গ্রেট ডে টুডে। অল থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড প্রীতম। অ্যান্ড আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি পরের ব্লগে আমি আর দীপানিতে একসাথে ব্লগ করতে পারবো, কজ আজকে ওর একটু বিজি ছিল। আই গেস ও বেশি কিছু ক্লিপস ওখানে নিতে পারেনি, ভিডিওস। ঠিক আছে, গোল অন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে। So if you guys like this video, make sure to hit the like button, subscribe and share, and তোমাদের thoughts comment করো আমার comment box এ, and দেখা হবে next vlog এ।